আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। এই তো দেখতে পাচ্ছেন গ্রামের শীতের সকাল মানেই পিঠা। তো প্রতিদিনই কিন্তু পিঠা না খাইলে আর কি ভালো লাগে না। তো এই তো গরম গরম গাখির চার সাথে বাপা পিঠা খেয়ে তারপরে এই তো রান্না করতে আসলাম। এখানে হচ্ছে বাঁধাকপি ভাজি করব আর সাথে শীতের সবজি নিরামিষ রান্না করতেছি। অনেক রকমের সবজি, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, তারপরে হচ্ছে ওলকপি, আলু। তো এইসব দিয়ে আর কি নিরামিষ রান্না করতেছি। যেহেতু শীতের দিনে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, আর এই শীতের দিনে নিরামিষ খাইতে বেশি ভালো লাগে। তো আজকে আর কি মাছ ছিল না করে, তো নিরামিষই রান্না করে নিতে এসেছি। আর এখানে বাঁধাকপি ভাজি করে নিব। তো বাঁধাকপি যে কোনো ভাজির মধ্যে কিন্তু কাঁচামরিচ দিয়ে ভাজি করলে খাইতে বেশি মজা লাগে, তাই আর কি তো কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে ভাজি করে নিয়েছিলাম বাঁধাকপি দিয়ে। আর এই ভাজিটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল। তারপরে তো রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আমাদের পুরান বাড়িতে আসছি ধান শুকা দিতে। তো এর আগের ভিডিওতে দেখছেন যে ধান সিদ্ধ করছি, তো তারপরের দিন আর কি শুকা দিছিলাম। এখানে দেখেনি নেয়া আগে একটা ডিম দেওয়া হয়েছিল আর বড় মা দিছে আর কি। এখানে খাইয়ে কুসুমটা আর কি চেয়ারের মধ্যে রেখে গেছে। আর তারপরে তো দুপুরবেলায় গাছ পাকা জলপাই দিয়া কামরাঙ্গা মাখা করে নিতেছি, সবাই মিলে খাবো। বাড়িতে থাকলে কিন্তু একা একা খাইতে মন চায় না। পুরান বাড়িতে অনেকেই আছে, যার জন্য আর কি পুরান বাড়িতে নিয়ে গেছিলাম কামরাঙ্গা, তারপরে গাছ পাকা জলপাই দিয়ে ভর্তা করে নিছিলাম। এখানে যে আমার মেয়ে আর হচ্ছে বাস্তির ছেলে, দুজন আর কি ওর সাথে খেলা করতেছে। আর ইনায় ওই যে দৌড়াদৌড়ি করতেছে। ও কিন্তু পুরান বাড়িতেই বেশিরভাগ সময় থাকে, আপনারা জানেনই। আর ফুবু আসলে আর কি এমনি তো বেশি যেতে পারে না। তারপরে তো ধান শুকাই গেছিল গা, দুপুরবেলায় ধান আর কি জড়ো করে রেখে দিছি। বিকেলবেলা যখন অল্প একটু ছেঁড়া হবো তারপরে উঠাই নিব। আর এই তো দেখেন রসের জাল করা আর কি চুলাটার মুখ কত বড়, এমন মানুষ আর কি যাইবো আসবো, এত বড় চুলা আর কি। তো এই করাতে এই চুলার মধ্যে ধান সিদ্ধ করছিলাম। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকেই পারে আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে। তো এই তো মেয়ে বিকেলবেলা পড়তে বসছিল, দুইটা পাখি এসে আর কি এখানে খেলা করতেছিল, দেখেন কত সুন্দর লাগতেছে। তো এখানে ইনায়া আমার মেয়ে, তো ইনায়া অনেক খুশি হয়েছে পাখি দুইটা দেখা। কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফিজ।